ও মুসলমান ভাই, শিক্ষণীয় বিষয়, পয়গম্বর মূসা যখন লাঠি দিয়ে সামনে যে পাথরটা ছিল ওই পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে একেবারে একটা আঘাত করলো। আঘাত করার পরে পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার পরে ভিতরে আরেকটা সুন্দর বড় পাথর দেখা গেল। চিন্তা করা যায়। আবার ওই পাথরটাকে দ্বিতীয়বার আঘাত করলো। দ্বিতীয়বার যখন আঘাত করলো রে, দ্বিতীয়বারের আঘাতে পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে যাওয়ার পরে পয়গম্বর মূসা দেখতে পাইল আরেকটা বড় পাথর ওর ভিতরে রয়েছে। এভাবে তৃতীয়বার যখন আঘাত করলো, তৃতীয়বারের আঘাতে পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার পরে আবার দেখতেছে ওই পাথরের ভিতরে আরেকটা কেমন জানি সুন্দর পাথর দেখা যায়। চতুর্থবারের ঘটনা ভাই, এদিক সেদিক কান দেব না, গভীর মনোযোগ দাও। এ মুসলমান ভাইয়েরা আমার, রিজিকের মালিক তো আল্লাহ। আমরা কিন্তু বুঝতেও চাই না, আমরা মেনে নিতেও চাই না, আমরা কিন্তু অন্তরে বিশ্বাস করতে চাই না। এখান থেকে জেনে নাও, পয়গম্বর মূসা চতুর্থবার যখন ওই পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার পরে দেখতেছে একটা পিপিলিকা ওই চতুর্থবারের যে পাথরটা, চতুর্থ স্তর নামক যে পাথরটা, ওই পাথরের ভিতরে একটা ছোট একটা পিপিলিকা দেখতে পাওয়া যায়। ওই পিপিলিকাটা তার খাবারগুলো মুখ দিয়া টেনে টেনে জানি তার বাসার দিকে যাইতেছে। খাবারের দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, বাঁচানেওয়ালা কে? এ মুসলমান ভাই, ওই মুহূর্তে পয়গম্বর মূসা আবার অবাক হইয়া গেল। এটা কেমন দৃশ্য রে! ছোট পিপিলিকাটা তার খাবারটা সে কি ভক্ষণ করবে, কে খাবে রে? ওই খাবারটা নিজের থেকে মুখের ভিতরে নিয়ে টেনে টেনে তার বাসার দিয়ে যাইতেছে। এ মুসলমান ভাই, এদিক সেদিক কান দিও না রে বাবা, গভীর মনোযোগ দাও। আর কয়েক মিনিট পরে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। দেখো না হৃদয়টি একটু নরম হয় কিনা। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই পিপিলিকা কি বলতেছে না বলতেছে সরাসরি পয়গম্বর মূসা আলাইহিস সালামের কানের ভিতরে পৌঁছায়া দিচ্ছেন। কেমনে পৌঁছায়া দিচ্ছেন? পিপিলিকার ভাষাটা আল্লাহ তাআলা ওই মুহূর্তে পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ওই পিপিলিকাটা আল্লাহ তাআলার শুকরিয়া করতেছে, সুবহানা মাইয়ারানি। আমি ওই আল্লাহ তাআলার, ওই সত্তার, ওই প্রভুর, ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি, যেই প্রভু এই মুহূর্তে আমাকে দেখতেছি। বাড়িতে যাইয়া আগামীকালকে বলিয়েন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার কানে পিপিলিকার আওয়াজটা, দোয়াটা আল্লাহ তাআলা পৌঁছায়া দিচ্ছে। শুধু কি এটাই না, না না, ওই পিপিলিকা আড়ায় ভেবে বলতেছে, আমি পবিত্রতা বর্ণনা করতেছি ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমার কথাগুলো শ্রবণ করতেছে। আমি পবিত্রতা বর্ণনা করতেছি ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমার রিজিকগুলো আমার কাছে পৌঁছায়া দিচ্ছে। বলেন তো আপনার আমার রিজিকের মালিক কি? যে আল্লাহ তাআলা একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকার খাবার যদি দিতে পারে, আপনি আমি তো হলাম আশরাফুল মাখলুকাত। আপনাকে আমাকে আল্লাহ তো বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো বানিয়েছেন আল্লাহ তাআলা তাসবিহ জপার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো বানিয়েছেন আপনার আমার রবের ইবাদত করার জন্য। বলেন তো দেখি, আপনার আমার রিজিক আল্লাহ তাআলা আপনার আমার কাছে পৌঁছাইতে পারে কি পারে না? ওই পিপিলিকা খাবার পেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আর আমরা খাবার পেয়ে আল্লাহ তাআলার না শুকরিয়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি বলে এত টাকা কোথায় পাইনি, বলে আরে আমি কি কাজ কম করি নাকি? আমার চাকরি আছে না, আমি সরকারি চাকরি করি, ওখান থেকে ভাতা পাই 70,000 টাকা। আমার ব্যবসা আছে, আমি ওখান থেকে টাকা পাই মাসে 1.5 লক্ষ টাকা। আমার আরেকটা মানে কৃষিকাজ রয়েছে, ওখান থেকে আমি প্রতি সিজনে পাই 2 লক্ষ টাকা। তখন ঠিক কিনা?
আমরা তো রিজিকের ব্যবস্থা এদিকে, মানে আমরা জমিনের শুকরিয়া আদায় করলাম, আমরা সেই সরকারি চাকরির শুকরিয়া আদায় করলাম, এটা বললাম না, এর দিকে আমরা লক্ষ্য করলাম না। আর এইগুলো তো আমার আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছেন, কথা বল ঠিক নেবে ঠিক। এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনসানা লিরাব্বিহি লাকানুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, দুঃখের সাথে বলতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো অভিমান কইরা কেমন জানে আয়াতটা নাজিল করে জানায়া দেয়, মানুষ হইল, মানব জাতি হইল এমন নিমক হারাম, তারা তাদের প্রভুর সাথে নিমক হারামি করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আপনাকে আমাকে লক্ষ্য করে জানায়, এ মানব সম্প্রদায়, এর গোলাম, আসমান জমিন সহকারে 7টা আসমান আল্লাহ বানাইছে একেবারে ধারাবাহিকতা ভাবে। আল্লাহ তাআলা 7টা জমিন বানাইছে স্তর ভেদে। আল্লাহ তাআলা জানায়া দেয় 7 আসমান এবং 7 জমিন, এরা সব কিছুই আমি আল্লাহ তাআলার গুণগান সর্বদাই তারা গাইতে থাকি। শুধু কি 7 আসমান আমি আল্লাহর তাসবিহ যাবে না, না, শুধু কি 7 জমিনটা 7টা জমিন আমি আল্লাহর গুণগান গাই, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়া মান ফীহিন্না, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আমরা যা দেখি বা না দেখি রে, সব কিছু আল্লাহ বলেন এরা সব কিছু আমি আল্লাহ তাআলার তাসবিহ তারা জপতে থাকি। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মুসলমান ভাই, ও পরিগ্রামের সদরের মুসলমান ভাইরা, এদিক সেদিক কান দিও না গো বাবা। কয়েক মিনিট তোমাদের সামনে বসে গিয়েছি, আমার পরের মেহমান আসার আগ পর্যন্ত মাঠটাকে গুছানোর জন্য আমি এখানে বসে গিয়েছি। ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালে বসা মা গো, জীবনে কত সময় তোমরা বান্ধবীদের সাথে কাটাইয়া নষ্ট করে ফেলেছো। আজকে যেহেতু দয়ার মালিক মায়া করে দয়া করে অন্যান্য কাজ থেকে অন্যান্য ঝামেলা থেকে ফারেক করে কোরআনের মাহফিল দুনিয়ার এই জান্নাতের বাগানে যেহেতু আমাদেরকে কবুল করেছেন, আমরা এমন একটা বিষয় আজকে শিখে নিয়ে যাব, যে বিষয়টা লইয়া আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে তোমাকে আমাকে বয়ান করেছেন। কি বয়ান করেছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আদর করে মায়া করে কত সুন্দর করে ডেকে বলে, এ আমার গোলাম রে, এ আমার গোলামেরা। নাস বলেছেন বৌদ্ধদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়াহুদিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন। ওয়া মুসলিম যারা রয়েছে, আমরা মুসলমান সহ সবাইকে আল্লাহ তাআলা এক বাক্যে এখানে সুন্দর করে ডেকেছেন। তোদের জন্য আমি খাবার দিয়েছি, সব খাবার কিন্তু তোরা খাবি না, বেছে বেছে হিসাব করে সুন্দর করে তোরা খাবারগুলো খাবি। কোন খাবার খাবি আল্লাহ তাআলা জানায়া দেয়, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই গোলামেরা, সব খাবার কিন্তু খাওয়া যাবে না রে, এমন খাবার খাবি রে, এমন খাবার খাবি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওই খাবারগুলোই তোমরা ভক্ষণ করবা রে, যেই খাবারগুলো দুনিয়ার জমিনে তোমরা মানব জাতি তোমাদের জন্য শরীরের উপযোগী যেটা হবে, শরীরের জন্য যেটা কল্যাণকামিতা হবে, এই শরীরের জন্য যেটা কল্যাণকামী উপকারিতা হবে রে, ওই খাবারগুলো তোমরা দেখে দেখে বেছে বেছে হিসাব করে উপার্জন করে তারপর তোমরা ভক্ষণ করে খাবে। আজকের মানুষেরা কি করে, যেমনে পারে যা পায়, হালাল হারাম বাজগুস নাই। আল্লাহ যেটা খেতে নিষেধ করেছেন সেটাও কিন্তু খায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এ মুসলমান ভাই,
মনোযোগ দিয়ে শুনো, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আজকে এসেছি আর কিন্তু আসবো না। আল্লাহ যদি কবুল করে হয়তোবা আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ হওয়ার কারণে অন্য কোনো মাঠে আরও আপনাদের সামনে সাক্ষাৎ হতে পারে, কিন্তু ওই দিন সাক্ষাৎ হবে দূরের কথা, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আমি বেঁচে থাকবো না, আপনারা বেঁচে থাকবেন। ও মুসলমান ভাই, পায়ে হাত ধরে বলে যায় যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, হালাল রিজিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হালাল রিজিক তোমরা খাইবা, সকল খাবার কিন্তু খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই খাবারগুলোর ভিতরে অনেক ভাগ রয়েছে ভাই। কথার কথা ধরেন, যে খাবারগুলো আল্লাহ তাআলা হালাল দিয়েছেন, কিন্তু উপার্জনের পদ্ধতিটা হালাল না হওয়ার কারণে, হারাম হওয়ার কারণে, খাবারটা যদিও হালাল হয় কিন্তু হারাম পন্থায় উপার্জন করার কারণে খাবারটা কিন্তু আপনার আমার জন্য খাওয়াটা হারাম হয়ে যায়। এ মুসলমান ভাই, আবার কিছু এমন খাদ্য রয়েছে আপনার আমার জন্য কিন্তু খাওয়া যাবে না, বাস্তবে খাবারটা আল্লাহ প্রদত্ত হুকুম হইল হারাম। কথা কন না কেন? এই বিষয়টা লইয়া আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের ভিতরে সুন্দর করে জানায়া দেয়। কেমনে জানায়া দেয়? ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নার আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। যখনই আমি কোরআনের আয়াত শেষ করব সাথে সাথে আল্লাহু আকবার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এমন ভাবে আল্লাহু আকবার ধরে দিবেন আশেপাশে যারা রয়েছে ওরা যেন বুঝতে পারে ভিতরে বাস্তবে কোরআনের তাফসীর হচ্ছে। পারবেন তো ইনশাআল্লাহ? আয়াতটা শেষ করতেছে আবারও, সবাই রেডি? আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। এ মুমিন ভাই, দুনিয়ার এই জমিনে যারা হালাল বেছে বেছে খাবার খায় না, হারাম জিনিসগুলো যারা খায়, দেখবেন অধিকাংশ মুসলমানরা কিন্তু হারামের সাথে জড়িত থাকে না। কিছু আছে দুনিয়ার লোভে পড়িয়া তারা কিন্তু হারামের সাথে জড়িত হয়ে যায়। এই আয়াতের ভিতরে ওয়া মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলেছেন, করে মুসলমানকে আল্লাহ বলেন নাই। দেখেন রে মুসলমান ভাই, মুসলমানরাও খানা খায়, ওয়া মুসলিমরাও কিন্তু খানা খায়। এই জায়গার ভিতরে আশেপাশে যদি কোনো ওয়া মুসলিম ভাই থাকে, পায়ে হাত ধরে বলি কেউ মন খারাপ করিয়েন না, কেউ কিন্তু মন খারাপ করিয়েন না। আপনাদেরকে টার্গেট করে কিন্তু আলোচনা হইতেছে না। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মুসলিম কাফের বেঈমান মুশরিক যারা, এদেরকে আয়াতের ভিতরে সুন্দর করে বয়ান করে জানায় দেয়, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন। ওয়া মুসলিম বেঈমান কাফের এরা তো দুনিয়ার জমিনে খাবার খায়, যদিও তারা হালাল রিজিকগুলো খায়, যদিও তারা হালাল রিজিকগুলো খায়। বলেন তো দেখি, এক দোকান থেকে চাউল কিনে আমিও খাই, আপনিও খান, কাফেরও খাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? এক দোকান থেকে পরোয়াটা অন্যান্য যে খাবারগুলো আমরা খাই সাধারণত, কাফেরও খাই, বেঈমানও খায়, আমিও খাই, আপনিও খান, কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানায়, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে থাকে, তারাও কিন্তু উপভোগ করে দুনিয়ার এই পৃথিবীর ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি, এই নিয়ামতগুলো কিন্তু কাফেররাও ভোগ করে, শুধু ভোগ করে না, ওয়া ইয়াকুলুন, কাফেররাও খায়, কাফেররাও খায়। দেখেন কাফেরদেরকে আল্লাহ তাআলা কাদের সাথে তুলনা করেছেন মুসলমান? বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়। আল্লাহ বলেন, কামা তাকুলুল আনআম। মানব জাতি ব্যতীত অন্যান্য মাখলুক যারা
যেই সমস্ত প্রাণীগুলো খাবার খায়, চার পায়া প্রাণী যারা খাবার খায়, হায়াওয়ান জানোয়ার, শুকর এবং টুকর, বিড়াল, ইঁদুর ছানা, যতগুলো প্রাণী জগতে রয়েছে, যে সমস্ত প্রাণীরা খাবার খায় তারা কিন্তু হালাল খাবার বুঝেও না, হালালটাও খায় হারামটাও খায়, সামনে যা আসে তাই কিন্তু খায়। আল্লাহ তাআলা মুসলিম বেঈমান কাফেরদেরকে দেখেন কাদের সাথে তুলনা করেছে। যদিও মুসলিমরা দেখতে দেখা যায় মানুষ, কিন্তু না 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 না, এদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সাধারণ প্রাণীদের সাথে তুলনা করেছেন, মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীদের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন রে ভাই? আমরা মুসলমান তো গনে গনে হিসাব করে হালাল রিজিকগুলো তালাশ করে খাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে আমরা লিপ্ত হই। কাফেররা তো ওই দিকে তো তাদের কোনো খেয়াল নাই, কাফেররা তো শুধু যা আসবে তাই খাবে, খাওয়ার পরে কি করবে? তারা তো আল্লাহর কোনো গোলামি করবে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর সাথে কুফরি করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা জানায়া দেয় এদেরকে আমি আল্লাহ তাআলা তুলনা করলাম হইল আনাম, চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা প্রাণী, কুকুর, বিড়াল, শুকর, সাপ, বেজি, যা কিছু রয়েছে, এই ধরনের যত প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা আয়াতের শেষে তাফসীর করে ফিনিশিং দিয়েছেন, ওয়ান্নারু মাসওয়াল লাহুম। এই কাফেরদের ঠিকানা হইল জাহান্নাম। নবী যে সুন্দর করে জানায় দেয় হাদিসের ভিতরে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে এমন কিছু রোজাদার বান্দাবান্দি থাকবে, এমন কিছু রোজাদার বান্দাবান্দি কিয়ামতের পূর্বে তারা চলে আসবে, এমন কিছু মুসলমান নরনারী তারা দুনিয়ার জমিনে আগমন করবে। এরা সারি খাবে ঠিকই, কিন্তু সারাদিন তারা না খাইয়া থাকবে ঠিকই, কিন্তু যখন ইফতার শুরু করবে, ইফতার শুরু করার পরে সারাদিন সে মনে করবে আমি তো রোজা রেখেছি, কিন্তু তাদের রোজাটা হইল শুধুই মাত্র পিপাসা থাকা, না খাইয়া থাকা, উপবাস থাকা, একেবারে উপবাস থাকলো, কিন্তু উপবাস থাকাই ক্ষান্ত হয়ে গেল, তাদের রোজাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। আমরা কি আমাদের রোজাটা কবুল হওয়ার জন্য রোজা রাখতে চাই, না কবুল হবে না আমরা রোজা রাখতে চাই? কবুল হওয়ার জন্য তাহলে হালাল রিজিক খাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন। পিছনের ভাইয়েরা কথা বলে না, তারা মনে হয় হালাল রিজিক খাবে না। হালাল রিজিক খাওয়া লাগবে তো। আমরা হালাল রিজিক হিসাব করে গনে আমরা তালাশ করে খাবো। দেখি কারা কারা রাজি আছে, দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো। হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক অন্বেষণ করা, নামাজ যেরকম পড়া ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, আল্লাহর প্রতি ঈমান আনা যেরকম আপনার আমার উপর ফরজ, হালাল রিজিক তালাশ করে উপার্জন করে খাওয়াও ফরজ। সুবহানাল্লাহ বলেন। কেমনে? আল্লাহর নবী বলেন। খারাপ লাগতেছে? পিছনের বাইরে খারাপ লাগতেছে? চালাবো কিছুক্ষণ না প্রধান মেহমান নিয়ে আসবো? চলবে? আল্লাহকে বলি আমি। আল্লাহর নবী জানায়া দেয় কাসবু হালালিল ফরিদাতুন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ দাও। জীবনে কত সময় তো নষ্ট করলাম রে ভাই। আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এ মুসলমান ভাই, হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম হুবাহু হাদিসটা তাবিঈদেরকে জানিয়ে দিয়েছেন। তাবিঈরা সুন্দর করে তাবিঈদের কাছে জানিয়ে দিয়েছেন। হুবাহু এই হাদিসটা তাবিঈরা পরবর্তী মুসলমানদেরকে জানিয়েছেন। পরবর্তী ইমামরা, পরবর্তী উলামায়ে কেরামরা ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমিও যে আলেম হয়েছি রে ভাই, আমিও আপনাদের কাছে সুন্দর করে জানিয়ে দেই। আল্লাহর নবী বলে গেছেন, ইবাদত যদি কবুল করাইতে চাও রে, আল্লাহর দরবারে যদি তুমি একজন নেককার বান্দা হতে চাও, তুমি যদি চাও আল্লাহর
প্রস্তুত, কিন্তু জান্নাতে যেতে চাও, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে চাও, তোমার মৃত্যু হওয়ার পরে তুমি যদি একজন জান্নাতি মানুষ হতে চাও রে, ও কুড়িগ্রামের ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মুসলমান মা বোনেরা, সুন্দর করে শুনে নাও, নবীজি তোমাকে আমাকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, এ মুসলমান ভাই, একজন মুসলমানের জন্য ফরজ হইল, ওয়াজিব হইল, দায়িত্বশীল হইল, জরুরি হইল হালাল রিজিক অন্বেষণ করে করে ভক্ষণ করা। এ ভাই, কে বড় লোক কে বড় লোক না, কে টাকাওয়ালা কে টাকাওয়ালা না, কে বড় লোক হবে কে বড় লোক হবে না, এটা আপনার আমার কাছে নাই রে। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কোথায় জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, খাবারের এই বিষয়টা, রিজিক কে পাবে কে পাবে না, এটা কিন্তু তোমার আমার হাতে না। আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে এমন কোন মাখলুক নাই রে, যেই মাখলুকটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে নিজের সাহায্যে অন্য জায়গায় যেতে পারে, একাকী যারা চলতে পারে, পোকা থেকে শুরু করে পিপিলিকা থেকে শুরু করে সাপ বিচ্ছু থেকে শুরু করে অন্যান্য যত মাখলুক রয়েছে, 4 পায়াওয়ালা 2 পায়াওয়ালা 8 পায়াওয়ালা, মানব জাতি থেকে শুরু করে জিন জাতি শহরে এমন কোন মানুষ নাই, এমন কোন জাতি নাই, এমন কোন প্রাণী নাই রে, যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে না। মাদ্রাসায় বললে গরিব হয়ে যাবে, টাকা পাবে না, আরে কে খাওয়াবে এদেরকে, চিন্তা করেছেন? আরে আমি হুজুর হয়েছি, আমি কি না খেয়ে মরছি নাকি? বরঞ্চ আমাকে আল্লাহ এই বয়সে এমন রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কল্পনার বাহিরে আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার জন্য ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ দাও। রমজানুল মুবারকের দাবি হইল তাকওয়া অর্জন করা। তোমরা যদি রোজা রাখতে পারো রে, তোমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো রে, তোমাদের চলার জন্য, রিজিকগুলো আসার জন্য অসংখ্য রাস্তা আমি আল্লাহ তাআলা নিজের থেকে তৈরি করে দিব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো রে, আমি আল্লাহর গোলামি যদি তোমরা করতে পারো রে, তোমাদের জীবনে চলার জন্য যতগুলো রিজিকের প্রয়োজন হালাল পন্থায় তোমরা সবাই আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ কিন্তু দিতে দেরি করব না। কোথায় থেকে আসবে রে বান্দা, তুমি একটু চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। সবার বিশ্বাস আছে তো আমাদের রিজিকের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক কে? ও মুসলমান ভাই, শিক্ষণীয় বিষয়, পয়গম্বর মূসা যখন লাঠি দিয়ে সামনে যে পাথরটা ছিল, ওই পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে একেবারে একটা আঘাত করলো। আঘাত করার পরে পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হওয়ার পরে ভিতরে আরেকটা সুন্দর বড় পাথর দেখা গেল। চিন্তা করা যায়। আবার ওই পাথরটাকে দ্বিতীয়বার আঘাত করলো। দ্বিতীয়বার যখন আঘাত করলো রে, দ্বিতীয়বারের আঘাতে পাথরটা আবার 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হয়ে যাওয়ার পরে পয়গম্বর মূসা দেখতে পাইল আরেকটা বড় পাথর ওর ভিতরে রয়েছে। এভাবে তৃতীয়বার যখন আঘাত করলো, তৃতীয়বারের আঘাতে পাথরটা আবার 2 টুকরা হয়ে গেল। 2 টুকরা হওয়ার পরে আবার দেখতেছে ওই পাথরের ভিতরে আরেকটা কেমন জানি সুন্দর পাথর দেখা যায়। চতুর্থবারের ঘটনা ভাই, এদিক সেদিক কান দেব না, গভীর মনোযোগ দাও। এ মুসলমান ভাইয়েরা আমার, রিজিকের মালিক তো আল্লাহ, আমরা কিন্তু বুঝতেও চাই না, আমরা মেনে নিতেও চাই না, আমরা কিন্তু অন্তরে বিশ্বাস করতে চাই না। এখান থেকে জেনে নাও, ওই
পয়গম্বর মুসা চতুর্থবার যখন ওই পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার পরে দেখতেছে একটা পিপিলিকা ওই চতুর্থবারের যে পাথরটা, চতুর্থ স্তর নামক যে পাথরটা, ওই পাথরের ভিতরে একটা ছোট একটা পিপিলিকা দেখতে পাওয়া যায়। ওই পিপিলিকাটা তার খাবারগুলো মুখ দিয়া টেনে টেনে জানি তার বাসার দিকে যাইতেছে। খাবারের দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, বাঁচানেওয়ালা কে? এ মুসলমান ভাই, ওই মুহূর্তে পয়গম্বর মুসা আবার অবাক হইয়া গেল। এটা কেমন দৃশ্য রে! ছোট পিপিলিকাটা তার খাবারটা সে কি ভক্ষণ করবে, কে খাবে রে? ওই খাবারটা নিজের থেকে মুখের ভিতরে নিয়ে টেনে টেনে তার বাসার দিয়ে যাইতেছে। এ মুসলমান ভাই, এদিক সেদিক কান দিও না রে বাবা, গভীর মনোযোগ দাও। আর কয়েক মিনিট পরে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। দেখো না হৃদয়টি একটু নরম হয় কিনা। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই পিপিলিকা কি বলতেছে না বলতেছে সরাসরি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কানের ভিতরে পৌঁছায়া দিচ্ছেন। কেমনে পৌঁছায়া দিচ্ছেন? পিপিলিকার ভাষাটা আল্লাহ তাআলা ওই মুহূর্তে পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ওই পিপিলিকাটা আল্লাহ তাআলার শুকরিয়া করতেছে, সুবহানা মাইয়ারনি, আমি ওই আল্লাহ তাআলার ওই সত্তার ওই প্রভুর ওই রবের পবিত্রতা বর্ণনা করতেছি, যেই প্রভু এই মুহূর্তে আমাকে দেখতেছি। বাড়িতে যাইয়া আগামীকালকে বলিয়েন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসার কানে পিপিলিকার আওয়াজটা, দোয়াটা আল্লাহ তাআলা পৌঁছায়া দিচ্ছে। শুধু কি এটাই না, না না, ওই পিপিলিকা আড়ায় ভেবে বলতেছে, আমি পবিত্রতা বর্ণনা করতেছি ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমার কথাগুলো শ্রবণ করতেছে। আমি পবিত্রতা বর্ণনা করতেছি ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমার রিজিকগুলো আমার কাছে পৌঁছায়া দিচ্ছে। বলেন তো আপনার আমার রিজিকের মালিক কি? যে আল্লাহ তাআলা একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকার খাবার যদি দিতে পারে, আপনি আমি তো হলাম আশরাফুল মাখলুকাত। আপনাকে আমাকে আল্লাহ তো বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো বানিয়েছেন আল্লাহ তাআলা তাসবিহ জপার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো বানিয়েছেন আপনার আমার রবের ইবাদত করার জন্য। বলেন তো দেখি, আপনার আমার রিজিক আল্লাহ তাআলা আপনার আমার কাছে পৌঁছাইতে পারে কি পারে না? ওই পিপিলিকা খাবার পেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আর আমরা খাবার পেয়ে আল্লাহ তাআলার না শুকরিয়া করি। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি বলে এত টাকা কোথায় পাইনি, বলে আরে আমি কি কাজ কম করি নাকি? আমার চাকরি আছে না, আমি সরকারি চাকরি করি, ওখান থেকে ভাতা পাই 70,000 টাকা। আমার ব্যবসা আছে, আমি ওখান থেকে টাকা পাই মাসে 1.5 লক্ষ টাকা। আমার আরেকটা মানে কৃষিকাজ রয়েছে, ওখান থেকে আমি প্রতি সিজনে পাই 2 লক্ষ টাকা। কথা ঠিক কিনা? আমরা তো রিজিকের ব্যবস্থা এদিকে, মানে আমরা জমিনের শুকরিয়া আদায় করলাম, আমরা সেই সরকারি চাকরির শুকরিয়া আদায় করলাম, এটা বললাম না, এর দিকে আমরা লক্ষ্য করলাম না। আর এইগুলো তো আমার আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক নেবে ঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনসান লিরাব্বিহি লাকানুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো অভিমান কইরা কেমন জানে আয়াতটা নাজিল করে জানায়া দেয়, মানুষ হইল, মানব জাতি হইল এমন নিমক হারাম, তারা তাদের প্রভুর সাথে নিমক হারামি করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আপনাকে আমাকে লক্ষ্য করে জানায়, হে মানব সম্প্রদায়, এর গোলাম,
আসমান জমিন সহকারে 7টা আসমান আল্লাহ বানাইছে একেবারে ধারাবাহিকতা ভাবে আল্লাহ তাআলা 7টা জমিন বানাইছে স্তর ভেদে আল্লাহ তাআলা জানায়া দেয় 7 আসমান এবং 7 জমিন এরা সব কিছুই আমি আল্লাহ তাআলার গুণগান সর্বদাই তারা গাইতে থাকি শুধু কি 7 আসমান আমি আল্লাহর তাসবিহ যাবে না না শুধু কি 7 জমিনটা 7টা জমিন আমি আল্লাহর গুণগান গাই বিষয়টা এরকম নয় আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়া মান ফিনা 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যা কিছু রয়েছে আমরা যা দেখি বা না দেখি রে সব কিছু আল্লাহ বলেন এরা সব কিছু আমি আল্লাহ তাআলার তাসবিহ তারা জপতে থাকি সবাই আল্লাহ তাসবিহ যাবে আপনি আমি শুধু নাশুকরিয়া করি আল্লাহ একে তো বলেন এরা কিভাবে অন্যান্য মাখলুক কিভাবে আমি আল্লাহর গুণগান গায় এই কথা তোমরা জানো না কেমনে আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে এমন কোন মাখলুক নাই এমন কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই এমন কোন প্রাণী নাই রে যে প্রাণীগুলো আমি আল্লাহ তাআলার তাসবিহ জপে না আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলার হামসানা তারা পড়ে না কিন্তু তারা কিভাবে তাসবিহ জপে রে তোমরা মানব জাতি তাদের তাসবিহ জপার ধরনটা তোমরা কখনো বুঝতে পারবে না এ মুসলমান ভাই যে কথা আমি বলেছিলাম সবাই খুবই সংক্ষেপ বলেন তো দেখি আমাদের রিজিক দাতাকে আওয়াজ দিয়ে বলেন আমাদের রিজিক দাতাকে সামনে রমজানুল মুবারক আমাদের কি খাবার খেতে হবে তাকওয়া অর্জন করতে হবে রে সব খাবার খাইলে কিন্তু হবে না যে খাবারটা হালাল ওই খাবারটা কিন্তু আমাদের খাওয়া লাগবে এ মুমিন ভাই আল্লাহ তাআলা খাবার বিষয়ে বলেছেন হালাল রিজিক তো তোমরা খাইবা তবে হ্যাঁ খাইলেই হবে না রে এই হালাল রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করাও কিন্তু তোমাদের লাগবে রমজানে রোজা রাখো রমজানে রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলে পবিত্র এই রমজান মাসে দিনের বেলায় খানা খাইলে আল্লাহ তাআলা দিবেন গজব আল্লাহ তাআলা দিবেন গজব বিপদ আসবে চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলে পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলে প্রতি লোকমাই দিবেন সওয়াব প্রতি লোকমাই দিবেন সওয়াব আমল নামাই লেখিয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান রাজাত লইয়া আল্লাহ তাআলা আমাদের আগামীকাল পর্যন্ত হায়াত বাড়ায়া দিয়া রমজান মাসে আমাদেরকে পৌঁছায়া দেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন।